শীতকাল মানেই নলেন গুড়ের পিঠে পায়েস, আর পায়েস তো আমার এমনিতেই ভীষণ পছন্দের। তবে তার উপর যদি হয় এই শীতের নলেন গুড় দিয়ে পায়েস, তাহলে তার কোনো কথাই হয় না। তাই আজকে বাড়িতে নলেন গুড়ের পায়েস বানিয়েছিলাম। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই নলেন গুড়ের পায়েস বানানোর জন্য প্রথমেই আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিলাম। এবার এদিকে দেখো কড়াইতে নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম দুধ। আর এই পায়েসটা কিন্তু ফুল ক্রিম দুধে সবচেয়ে বেশি ভালো হয়। এখন মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা জাল দিতে থাকবো যতক্ষণ না দুধটা ফুটে ওঠে আর দুধটা অল্প একটু ঘনও হয়ে যায়। তো দেখো দুধটা ফুটে উঠেছে আর এটাকে জাল দিয়ে অল্প একটু কমিয়েও নিয়েছি। এবার এর মধ্যে আমি ঘি মাখানো চালটা দিয়ে দিলাম। আর এইভাবে ঘি মাখানো চাল দুধের মধ্যে দিলে চাল কিন্তু কখনোই দলা পাকিয়ে যাবে না আর পাত্রের নিচে লেগেও যাবে না। তো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চালটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণ এদিকে একটা ছোট প্যানে অল্প একটু ঘি দিয়ে এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিলাম। এই ঘিয়ে ভাজা কাজু কিশমিশটা আমি পায়েসে দেবো, এতে কিন্তু পায়েসের স্বাদটা আরো বেশি ভালো হয়। তো দেখো এতক্ষণে পায়েসের চালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে 250 গ্রাম খেজুর পাটালি দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি ঘিয়ে ভাজা কাজু কিশমিশটা। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু তারপর গুড়টা মেশাতে হবে, নয়তো দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার নাড়াচাড়া করে গুড়টা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। আর পায়েসটা আলাদা করে জাল দেওয়ার কোনো দরকার নেই, পায়েসটা ঠান্ডা হলে এমনিতেই আরো অনেকটাই ঘন হয়ে যাবে। তবে তোমরা যদি চাও তাহলে গুড় মেশানো হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা অন করে আরো 1 মিনিট এটাকে একটু ফুটিয়ে নিতেই পারো। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের নলেন গুড়ের পায়েস। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের কার কার নলেন গুড়ের পায়েস পছন্দের সেটাও কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।